ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, কিন্তু কার জন্য, কি জন্য? এগুলো নিয়েও আত্মবিশ্লেষণ করা দরকার। পাশাপাশি এও চিন্তা করা দরকার, এই আনন্দ কিভাবে উদযাপন করব। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন, তখন দেখেন মদিনাবাসী বছরে 2 দিন উৎসব করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা এই 2 দিন আনন্দ ফুর্তি করো কেন? তারা বলল, জাহেলি যুগে এই 2টি দিন আমরা উৎসব আনন্দ করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খাইরান মিনহুমা ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিত্র। আল্লাহ তাআলা তোমাদেরকে এই 2 দিনের বদলে উত্তম 2টি দিন দান করেছেন, ঈদুল আজহা ও ঈদুল ফিত্র। মেহেরবান আল্লাহ আমাদের 2টি ঈদ দান করেছেন। ঈদ হলো খুশির দিন, আনন্দের মৌসুম। ঈদে আমরা খুশি ও আনন্দ প্রকাশ করব এবং দরিদ্র ও অসহায়দের সুখ ও আনন্দ দানের চেষ্টা করব। তবে স্মরণ রাখতে হবে, মুসলিমের আনন্দ উদযাপন আর অমুসলিমের আনন্দ উদযাপন এক হতে পারে না। মুমিনের আনন্দ উদযাপন হয় আল্লাহর পছন্দনীয় আমলের মাধ্যমে, আর অমুসলিমের আনন্দ উদযাপন হয় তার নাফরমানির মাধ্যমে। মুসলিমের জীবন ও চিন্তা আখিরাত কেন্দ্রিক, আর কাফেরের সবকিছু দুনিয়া কেন্দ্রিক। ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহি আলাইহির ভাষ্যমতে আমাদের ঈদ হল ঈদুল ফিতরের দিন। সমস্ত উম্মতের জন্য ঈদ ও আনন্দের দিন হওয়ার কারণ হল ওই দিন আল্লাহ তাআলা রোজাদারদের জাহান্নাম থেকে মুক্তি দেন, ফলে যারা গুনাহগার তারাও নেককারদের দলে শামিল হয়ে যায়। মোট কথা, মুমিনের সুখ শান্তি ও হাসি আনন্দ হল দিন ও আখিরাত কেন্দ্রিক। সুতরাং মুমিনের ঈদ ও আনন্দ অমুসলিমের উৎসব বিনোদনের আমোদ ফুর্তির মতো হবে না। মুমিন তার ঈদ উদযাপনে আল্লাহর নাম ভুলবে না, শরীয়তের সীমা অতিক্রম করবে না এবং বিজাতির উৎসব ও আমোদ প্রমোদের অনুসরণ করবে না, গুনাহে লিপ্ত হবে না। মুসলিম অন্যান্য সকল বিষয়ে যেমন নবীজির সুন্নাহর অনুসরণ করে এবং সালাফে সালেহিন তথা মহান পূর্বসূরীদের আদর্শের অনুসরণ করে, ঈদের আনন্দ উদযাপনেও তাদেরই অনুকরণ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।